কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো আজকে আমরা কি ডিসকাস করব। হ্যাঁ, আজকে আমরা ডিসকাস করব যে আমাদের নেলস কেন ফল অফ করে। হ্যাঁ, আমরা অ্যাক্রিলিক নেল করার পরেও দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন বা 7 দিনের মধ্যে আমাদের নেলটা পড়ে যায় কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া। লাইক যদি কোনো অ্যাক্সিডেন্টালি হয় সেটা অন্য ব্যাপার, বাট অ্যাক্সিডেন্ট ছাড়াও অনেক সময় আমাদের নেল এমনি পড়ে যায়। আজকে আমি তোমাদের সাথে তারই 5টা কারণ শেয়ার করব। বাট ভিডিওটা যদি পুরোপুরি না দেখো তাহলে আসলে তোমরা কারণগুলো ভালো মতো বুঝতে পারবে না এবং তোমাদের গ্যাপ রয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবে এবং শুনবে, ঠিক আছে? তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি কারণে অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্রিলিক নেল হোক, পলিজেলের নেল হোক বা সফট জেল এক্সটেনশন হোক, যে কোনো এক্সটেনশন কেন পড়ে যায়। ইভেন ডিপিং পাউডার করা হয় তারপরও পড়ে যায়, কেন পড়ে যায় সেটারই কারণগুলো আমি আজকে বলবো। আর অবশ্যই এটা শোনার আগে এবং দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবে না ভিডিওতে, ঠিক আছে? যাই হোক, এখন আমি অলরেডি ভিডিও শুরু করে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে আমি যেটা করেছি টিপস সিলেকশন, এটা হলো 1 নাম্বার কারণ ফল অফ করার। আমরা কি করি, টিপস সাইড বাই সাইড চুজ করি এবং দেখি এটা ফিট হয় কি না, তাহলেই আমরা ওটা চুজ করে ফেলে। না, অবশ্যই না, আমাদের এটা করা উচিত না। আমাদের যেটা করতে হবে, টিপস চুজ করার আগে খুবই ভালোভাবে, একটু বড় হলেও কোনো সমস্যা নেই, কিন্তু একদম মাপে বসতে হবে এমন না, বড় হলে আরও ভালো। তাহলে আমি সাইড থেকে কেটে একদম জানি টিপসটা বসানোর পরে কোনো গ্যাপ না থাকে, টিপস এবং নেল বেডের মাঝে যেন কোনো গ্যাপ না থাকে, ঠিক সেইভাবেই আমরা নেল টিপসগুলো চুজ করব। সো এটা ছিল 1 নাম্বার কারণ। যদি নেল টিপস চুজ করা ভুল হয় তাহলে কিন্তু তোমাদের নেল বেশি দিন টিকবে না, কারণ তুমি যত ভালো গ্লুই লাগাও না কেন সেটা পপ আপ করবে। হ্যাঁ, কারণ ওইটা তো স্ট্রেংথ থাকে না ওইটা ধরে রাখার। সেকেন্ড কারণ হলো, তোমরা যখন নেইলটা কাটো, শেপ করো এবং ফাইল করো, ফাইলটা প্রপারলি হতে হবে। ফাইলটা এমন হতে হবে যেন মনে হয় যে নেইলটা একদম তোমার ফেক নেলটা এবং ন্যাচারাল নেলটা একদম তোমার ন্যাচারাল, এরকম যেন মনে হয়, ঠিক আছে? তুমি আমার ভিডিওটা দেখো ভালো মতো, তাহলেই বুঝতে পারবে। দেখো কি মসৃণ হয়ে গিয়েছে নেলটা, মনে হচ্ছে একদম ন্যাচারাল নেল। 3 নম্বর কারণ হলো, তোমাদের অবভিয়াসলি ট্রাইপন্ড ইউজ করতে হবে এবং ডিহাইড্রেটর ইউজ করতে হবে। হ্যাঁ, একবার করে করলেই হয়, বাট ফর সিকিউরিটি পারপাস আমি যেটা করি, আমি 2 বার করে করি। হ্যাঁ, 2 বার করে ট্রাইবন এবং 2 বার করে ডিহাইড্রেটর অ্যাপ্লাই করি। এতে করে খুব ভালো একটা, যদি কোনো অয়েল থেকে থাকে নেইলে, অবভিয়াসলি সেটা ক্লিন হবে, চলে যাবে। ঠিক 4 নম্বর কারণটা হলো, এখন তোমরা যে কিউটিক্যাল এরিয়াটা ক্লিন করো সেটা খুবই ভালোভাবে ক্লিন করতে হবে। যতই ফাইল দিয়ে ক্লিন করো, বিট দিয়ে ক্লিন করো, কিন্তু খুবই নাইসলি ক্লিন করতে হবে। তো এটা হলো 4 নম্বর কারণ। যদি তুমি ভালো মতো কিউটিক্যাল এরিয়াটা ক্লিন না করো তাহলে কিন্তু অ্যাক্রিলিক লাস্ট করবে না, কারণ ভিতরে অয়েল থেকে থাকে, ড্রাই স্কিন থেকে থাকে, তার জন্য হয় না। এখন 5 নাম্বার কারণ, এটা 5 নাম্বার কারণ এবং মোটামুটি বলতে পারো শেষ কারণ। হ্যাঁ, অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন মোটাও হওয়া যাবে না, থিনও হওয়া যাবে না, একটা ব্যালেন্সড ওয়েতে হতে হবে, যেন অ্যাপেক্সটা ঠিক থাকে, অ্যাপেক্স যেন অ্যাপেক্সের জায়গায় থাকে, ঠিক আছে? বাম্প হওয়া যাবে না এবং কিউটিক্যাল এরিয়াটা খুবই নাইসলি করতে হবে। যদি তোমরা কিউটিক্যাল এরিয়াটা নাইসলি না করো, দেখো আমি কিভাবে অ্যাক্রিলিকগুলো অ্যাপ্লাই করেছি, আমার কিন্তু কিউটিক্যাল এরিয়াতে আরেকবার হাত দিতে হয়নি। ঠিক এইভাবেই তোমার অ্যাক্রিলিকটা অ্যাপ্লাই করতে হবে, যেন কিউটিক্যাল এরিয়াতে জাস্ট একবার ফাইল করলে বা একবার ড্রিল মেশিন দিয়ে ফাইল করলে এটা একদম নেলের সাথে মিশে যাবে।
যদি এইটা তোমার স্কিনের উপরে হয় বা একটু বাম্প হয় তাহলে কিন্তু এই নেল বেশি দিন টিকবে না, যদিও টিকে যায় তারপরও খুব একটা সুন্দর লাগবে না। তো এটাই ছিল আমার 5টা কারণ। আশা করি তোমরা আমার এই কারণগুলো বুঝতে পেরেছ। আর যদি তোমরা আরও ডিটেলস ভিডিও চাও, আমার প্রত্যেকটা কারণ নিয়ে আলাদা আলাদা করে এক একটা ভিডিও আমি করতে পারবো। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে।